হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে আপনারা জানেন যে সারা দেশে কারফিউ জারি এবং ইন্টারনেট কানেকশন সংযোগ বন্ধ। যদিও এখন ইন্টারনেট ব্রডব্যান্ডের কানেকশন দিয়েছে, পুরোপুরি এখনও দেয় নাই। সামাজিক যোগাযোগ মাধ্যম টোটালি বন্ধ আছে, আপনারা জানেন। তাই বেশি রিস্ক নেব না। আপনারা এই মুহূর্তে ট্রেড বেশি করবেন না, কারণ নেট কানেকশন সমস্যা থাকার কারণে কিন্তু আপনাদের ট্রেড জায়গা মতো নাও পড়তে পারে। তাই আপনাদের অনেক লস হবে। আমার এই মুহূর্তে এখানে একটা ট্রেড করে দিছি। এখানে ট্রেড করার লজিকটা হচ্ছে উপরে একটা রাউন্ড নাম্বারের লেভেল। আই হোপ মার্কেটটা আমার এন্ট্রির নিচে ক্লোজ হবে এবং রেড ক্যান্ডেল, আগের রেড ক্যান্ডেলের সমান সমান হয়তো বা ক্লোজ হবে। এই যে বক্সটা দেখতেছেন, এই বক্সের বাহিরে কখনোই এই ক্যান্ডেলটা যাইতে পারবে না। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, এই বক্সের ভিতরেই ক্লোজ দিতে হবে। দেখতে দেখেন। আর আপনারা যারা আপনারা ট্রেডিং করতে চান, অবশ্যই আপনারা সময় এবং ইন্টারনেট এগুলা খুব ভালো করে চেক দিয়ে তারপরে আপনারা ট্রেডিং করবেন। মার্কেট অ্যানালাইসিস করে রাউন্ড নাম্বার দেখে যদি আপনারা প্রাইস অ্যাকশন বোঝেন, দ্যাটস এনাফ। আপনাকে এত কিছু দেখতে হবে না। আপনাকে শুধু 4-5টা ক্যান্ডেল দেখলেই মার্কেটের মুভমেন্ট আপনি বুঝতে পারবেন এবং ক্যান্ডেলের রিয়াকশন, ক্যান্ডেল কি বলছে, ক্যান্ডেলের ওঠানামা, ক্যান্ডেলের গতি, এগুলা দেখে আপনারা মার্কেট বুঝতে পারবেন যে আসলে পরবর্তী ক্যান্ডেলের কি ইনফরমেশন এই রানিং ক্যান্ডেল দিচ্ছে। আপনারা যদি প্রাইস অ্যাকশন বোঝেন, তা আমি সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপর ট্রেড করি। দেখেন আমি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো আসলে কখনো ড্র করি না। তবে ওটার একটা অ্যালগোরিদম যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা ট্রেডিংয়ে খুব সফল হইতে পারবেন। তবে নেট কানেকশন যদি আপ ডাউন থাকে, যদি স্লো থাকে, এই মুহূর্তে আপনারা কখনোই ট্রেড করবেন না, কারণ ট্রেড নেবেন এক জায়গায়, পড়ে যাবে আরেক জায়গায়। এটাই হচ্ছে স্বাভাবিক। আর এই তখন কিন্তু আপনাদেরকে লস করায় দিবে মার্কেট। কারণ আপনি ট্রেড নেবেন সেফটি অ্যান্ড মার্জিন নিয়ে, দেখবেন যে আপনি নিচে ট্রেড করছেন, ট্রেডটা একদম উপরে নিয়ে ক্যান্ডেলকে পালাই দিছে, তারপরে কিন্তু আপনারা লস খাবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার মানি আপনার সম্পদ যদি চলে যায়, এটা কিন্তু হারাবেন। এটাকে ফিরিয়ে আনার কোনো ওয়ে নাই। তাই ভেবে চিন্তে খুব স্বল্প পরিসরে আপনারা ট্রেড করবেন, যেটা হারাইলে আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনাদের সাইকোলজিতে এফেক্ট পড়বে না। একটা জিনিস আসলে মাথায় রাখেন যে আমরা ডেমোতে ট্রেড করলে আমাদের একুরেসি অনেক হাই থাকে এবং আমাদের রিয়েল মার্কেটে ট্রেড হলে আমরা লস খাই। এটা কেন আপনারা বলতে পারবেন? এটার কারণটা হচ্ছে, যখন আপনি ডেমোতে প্র্যাকটিস করেন তখন ওই ডলারটা হচ্ছে আপনার রিয়েল না। এটা গেলেও আপনার যায় আসে না, আসলেও আপনার কোনো যায় আসে না। সুতরাং আপনি ওইভাবে একটা আপনার মেন্টালিটি, আপনার সাইকোলজি খুব হার্ডলিভাবে আপনি ডিসিশন নিতে পারেন। এই জন্য আপনি ট্রেডটা সঠিক জায়গায় নিতে পারেন। আর মেইন ব্যালেন্স থাকলে হয় কি, যে আপনি $100 আছে, আপনি যদি $10 ট্রেড নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার সাইকোলজিটা আসলেই নষ্ট হয়ে যাবে, সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারবেন না। আর যখন আপনার হিউজ ব্যালেন্স থাকবে, আপনি খুব স্বল্প পরিসরে অ্যামাউন্ট নিয়ে ট্রেড করবেন, তখনও কিন্তু সেম আপনার ডেমোর মতোই কাজ করবে। আমি এখানে $5 নিয়ে ট্রেড করতেছি, আমার এখানে $17,000 ব্যালেন্স আছে। আমি এখানে $5 দিয়ে ট্রেড করতেছি, এখানে কিন্তু আমার ডেমোর মতোই ট্রেড হচ্ছে। আমি যদি আন্দাজের উপরও ট্রেড নিই, তারপরও মার্টিঙ্গেল করতে 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 কত স্টেপ পর্যন্ত যাবে। আমি কিন্তু ওভারঅল 5টার মধ্যে একটা উইন হলেও কিন্তু আমি ওভারঅল প্রফিটে থাকবো। জাস্ট আমি এখানে কোনো রিস্ক নিচ্ছি না, যেহেতু নেটের একটু সমস্যা হচ্ছে।